রবিবার উদয়পুর শিশু উদ্যানে উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে 8 দিনব্যাপী সপ্তম শিশু উৎসব উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, সমাজসেবী সানি সাহা, উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সভাপতি গৌতম নন্দী, শিশু উৎসব কমিটির আহ্বায়ক তথা সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী সহ আরও অনেকে। এদিন শিশু উৎসব 2025-এর স্মরণিকা উন্মোচন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অতিথিবর্গরা। পাশাপাশি কলা উৎসবে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে দিশা লোধ, নবরূপ ভট্টাচার্য, মনোজিৎ দেবনাথ এবং এই তিনজন কৃতিত্ব লাভ করেছে তাদেরকে সংবর্ধনা প্রদান করেন। এই শিশু উৎসবকে কেন্দ্র করে গোমতী জেলা ছাড়াও দক্ষিণ ও সিপাহীজলা জেলা থেকে 1600 জনের অধিক বেশি ছেলেমেয়েরা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, শিশুদেরকে আধ্যাত্মিক পরিবেশে নিয়ে আসার জন্য শিশু উৎসব করা প্রয়োজন। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিশু উৎসবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি আজকের এই বিশেষ দিনে উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের আয়োজিত এই অনুষ্ঠানে প্রশংসা করছেন তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ দ্বারা শিশুদের পরিপূর্ণ পরিচর্যা করার মাধ্যমে সুষ্ঠু সমাজ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এদিন ছাত্রছাত্রী, অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এটা 7তম 8 দিন ব্যাপী উৎসব চলবে। যদিও এর আগে এখানে অন্যান্য সংস্থার মাধ্যমে এই শিশু উৎসব কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়েছিল। আমার সেসব উৎসব আসার সুযোগ হয়েছিল এবং পরপর কয়েকবারই আমি এই শিশু উৎসবে আমন্ত্রণ পাচ্ছি, আসার সুযোগ হয়েছে। আসলে শিশুদের নিয়ে উৎসব, তাদের এই সুন্দর পরিবেশে অঙ্কন প্রতিযোগিতা বা বিভিন্ন রকম গান বাজনা থেকে শুরু করে নাচের অনুষ্ঠান থেকে শুরু করে 8 দিন ব্যাপী তাদেরকে একটা পরিবেশের মধ্যে সকলে একত্রিত থাকে এবং যখনই আসি থেকে শিশুদের মধ্যে এই চঞ্চলতা, একটা আনন্দের পরিবেশ, এটা আমাদের ভাষণ শোনার জন্য। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।